স্বাগতম সবাইকে। আচ্ছা, তো হচ্ছে লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কাট অফ, ট্রায়োড এবং হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন সম্পর্কে জেনেছিলাম মসফেট। তো এটা একটু রিক্যাপ করি আমরা। তাহলে একটা মসফেট যদি আমরা এন চ্যানেল একটা মসফেট আঁকি, তাহলে এখানে কি ছিল? এন টাইপ, এটা ছিল পি টাইপ, তাই তো? আমি যদি একবারে শর্টে দেখাচ্ছি, এখানে ছিল কি আমার গেট, এখানে ছিল সোর্স, না সরি হ্যাঁ সোর্স, এখানে ছিল কি ড্রেন। শুরুতে কি হতো, যখন আমি ভোল্টেজ দিতাম এবং সেটা ভিটিএইচ থ্রেশহোল্ড ভোল্টেজ, মানে মসফেট অন করার জন্য যে ভোল্টেজ, সেটা থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম হতো, তখন কি হতো? মসফেট অফ থাকতো না। মসফেট অফ থাকা মানে কি? মসফেটের সোর্স থেকে ড্রেনে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে মসফেট কি থাকবে তখন? অফ থাকবে, তাই তো? তাহলে মসফেট অফ থাকা মানে কি? এই অঞ্চলে থাকা, সেটাকে কি বলা হয়? কাট অফ। কাট অফ মানে মসফেট বিচ্ছিন্ন আছে, ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। আচ্ছা, কাট অফ গেল। এরপরে কি হচ্ছে? ধীরে ধীরে ভোল্টেজ বাড়ানো, ভিটিএইচ এর চেয়ে ভোল্টেজটা বেশি হয়ে গেল, ভিজিএস টা গ্রেটার দেন হয়ে গেল কি ভিটিএইচ। তখন কি মসফেটটা অন হলো। অন হওয়া মানে ওর মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহ শুরু হবে, তাই তো? সবাই কি বুঝতে পারতেছি? আচ্ছা, এখন পরবর্তীতে আমি তো ফার্স্টে গেটে ভোল্টেজ দিলাম, এরপরে আমি ড্রেইনেও ভোল্টেজ দিলাম। তখন যেটা হচ্ছে, ফার্স্টে ইলেকট্রন এইভাবে প্রবাহিত হচ্ছিল, পরবর্তীতে যখন ড্রেইনে ভোল্টেজ দিলাম, ইলেকট্রনগুলো কি ওর দিকে চেপে গেল না? এখানে আপনি প্লাসের মান বাড়াচ্ছেন, ইলেকট্রনগুলো কি ওর দিকে চেপে আসবে না? এটা বলেছিলাম না যে নদীর স্রোত দিয়ে বুঝেছিলাম না? ভুলে গেছেন সবাই? মেমোরি লস হয়ে গেছে সবার, আস্তে আস্তে মনে করতেছে না? ঠিক আছে, চিন্তা করতে থাকেন। এই যে এখানে বলছিলাম প্লাস বাড়ালেন, ইলেকট্রনগুলো দিকে ছিল, তাহলে ওর দিকে কেমন চেপে আসবে না? তাই তো? সেই যতই ভোল্টেজ বাড়াবেন, ইলেকট্রন ওর দিকে চাপবে এবং ও কি বাড়তে থাকবে, তত কি হবে? কারেন্টটা ধীরে 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 বেড়ে যাবে। কিন্তু কত বাড়বে? একটা সময় এই চ্যানেলের লেন্থটা ফিক্সড হয়ে যাবে। সেটাকে আমি কি কন্ডিশন বলতেছি বলো তো? পিঞ্চ অফ, মনে আছে? পিঞ্চ অফ কোশ্চেন লেখা দিয়েছিলাম না আগের ক্লাসে? পিঞ্চ অফে কি হয়ে যাবে? ওই সময় এর চেয়ে বেশি আর কারেন্ট ফ্লো সম্ভব হবে না। তখন এইখানে এটা হচ্ছে কারেন্টটা কোন অঞ্চলে চলে যাবে? স্যাচুরেশন। তাহলে আমি তিনটা অঞ্চল পাচ্ছি বা তিনটা অবস্থা পাচ্ছি। প্রথম অবস্থা কি? মসফেট অফ, কাট অফ। পরের অবস্থা কি? লিনিয়ার বা ওহমিক। পরের অংশটা কি? স্যাচুরেশন। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে কাট অফ, লিনিয়ার, স্যাচুরেশন, তিনটা রিজিয়ন। এখন দেখেন এই তিনটা রিজিয়নে কারেন্ট কয় রকম আছে? তিন রকম। কাট অফে কারেন্ট কত? মসফেট কারেন্ট যদি আমি আইডি দিয়ে প্রকাশ করি, ড্রেন কারেন্ট, আইডিটা কত আসছে কাট অফে? কাট অফে কোনো কারেন্ট থাকতেছে না, তাহলে আইডির ভ্যালু কত? 0। ওকে, তাহলে কাট অফের শর্ত কি লেখেন? কাট অফ লেখেন, কাট অফ লেখেন, শর্ত লেখেন VGS less than VTH। ঠিক আছে? আচ্ছা, কাট অফের শর্ত গেল। পরে দেখেন পরের কন্ডিশন কি? লিনিয়ার বা এটাকে বলা হয় ট্রায়োড বা ওহমিক। এই অঞ্চলের শর্ত কি? শর্তটা সবাই খাতায় লেখেন। লিখেছেন? তাহলে দেখেন এই অঞ্চলে থাকা অবস্থায় শর্তটা কি? VDS ও কি হবে?
এটা Yes. হ্যাঁ লেস দ্যান ঠিক আছে VGS VGS minus VDS ক্লিয়ার এইটা মনে রাখা লাগবেই ম্যাথ আসবে কিন্তু এগুলো দিয়ে এই অবস্থায় কারেন্টের ভ্যালু কত কারেন্টের ভ্যালু কত আসবে এই যে এখানে দেখেন কি লিখছে মিউ এন ক্যাপাসিট্যান্স অফ অক্সাইড এরপর W/L বুঝাচ্ছি জিনিসটা কি W/L এরপরে কি লিখছে VGS minus VDH into VDS minus VDS by 2 square তাই তো এটা লিখছে লেখা ওইটা মনে আছে বুঝাচ্ছি কিভাবে করতে সূত্র লেখেন এই সূত্রগুলি ইম্পর্টেন্ট মনে রাখা সূত্র তো বড়ই বলতে হ্যাঁ একটু বড় হয়ে গেছে কিন্তু এতটা ছবি বুঝাচ্ছি বড় ক্লাসে ওই ছোট এটা কিন্তু আপনাদের ইলেকট্রনিক্স 1 পড়তেছিলাম না ওখানে এই যেটা পড়াচ্ছি ওই স্লাইডে কিন্তু আপনি তো বলতে পারবেন তাহলে লিনিয়ারে কারেন্টটা পাইলাম এখন এই জিনিসগুলি একটু জানি কি একটু রিকাপ করি আগে পড়াইছিলাম এই মিউএন মানে কি পারমিয়াবিলিটি বলা হয় এবং সি অফ এক্স এটাকে এত অক্সাইড থাকে না সিলিকন ডাই অক্সাইড লেয়ার থাকে না ওইটার ক্যাপাসিট্যান্স তো এইটা হচ্ছে কি মিউএন সিওএক্স মানে এটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের না পারমিয়াবিলিটি এটা হচ্ছে ইলেকট্রনের যে বেগটা থাকে সেটা বলা হয় তো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু এই ভ্যালুটা আপনাদের কোশ্চেনে দেওয়া থাকে ওকে এটাকে বের করার ক্যালকুলেশন কিছু আছে এটা মোবিলিটি বলা হয় বেসিক্যালি আয়ন মোবিলিটি ওইখান থেকে আসে আচ্ছা তো এই মিউ এন ক্যাপাসিট্যান্স অফ অক্সাইড এইটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট ভ্যালু এখন এই ডব্লিউ আর এল টা কি এই ডব্লিউটা হচ্ছে ওই যে ক্যাপাসিট্যান্স যেটা ছিল না মানে অক্সাইড যেটা ছিল অক্সাইড কতটুকু উইডথ মানে এটা চওড়া কতটুকু আর এল মানে ওইটা লেন্থ কতটুকু এই ডব্লিউ এল ডিরেক্ট কোশ্চেনে দেওয়া থাকে যদি উল্লেখ থাকে যে উইডথ আর লেন্থ এরকম বলে দেওয়া আপনার কনসার্নের বিষয় হচ্ছে দেখেন কি ভিজিএস এটা মানে কি গেট টু সোর্স ভোল্টেজ ভিটিএইচ ভিডিএস কি VDH হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ আর VDS কি ড্রেন টু সোর্স ভোল্টেজ আমার এই তিনটা জিনিস মনে রাখা লাগবে এই ম্যাথের জন্য আমি পড়াচ্ছি আগে তো সূত্র বলো আসছে ঠিক আছে তাহলে এটা কোন রিজিয়ন গেল লিনিয়ার ট্রায়োড বা লিনিয়ার এরপরে একটা রিজিয়ন আছে সেই রিজিয়নটা কি জানেন স্যাচুরেশন সেখানে শর্ত কি VDS গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে VGS মাইনাস VDH তাহলে এই অবস্থায় আপনার কারেন্টের ভ্যালুটা কত হয় দেখেন এতটুকু লেখা লাগবে না এই থার্ড ব্র্যাকেটটা লেখা লাগবে না ল্যাম্বডা মানে চ্যানেল লেন্থ মডুলেশন ওই জিনিসটা লেখা লাগবে না জাস্ট কারেন্টের সূত্রটা লিখবেন এইটা mu of n capacitance of oxide by 2 into W by L এরপর হচ্ছে VGS minus VDH whole square এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়নে কারেন্ট
কারেন্টের ভ্যালু বসাতে হবে, এটাই তো। এখন আমরা একটা ম্যাথ দিই, এই ম্যাথটা কি বলছে এটা আমরা একটু দেখি। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এটা কি একটা মসফেট এর সিম্বল? মসফেট এর এইটা কি থাকে? গেট। তীর চিহ্নটা কি থাকবে? সোর্স। আর এই প্রান্তটা থাকে ড্রেন, একটা এর মসফেট। সো এইখানে দেখেন কোশ্চেনে কি বলতেছে, ফর দ্য সার্কিট ইন দিস ফিগার, এই ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স R। এই R ভ্যালু মানে রেজিস্ট্যান্স R এর ভ্যালুটা জানতে চাইছে। তো that results in VD equals to 0.7। VD টা কোনটা? এটা না ড্রেন ভোল্টেজ। VD টা কত দিয়ে দিছে? 0.7। আচ্ছা লিখি আমরা, তাহলে এখানে আসি। তাহলে VD টা কত? 0.7 ভোল্ট। তারপর দেখেন আগে কোশ্চেন পাইলে সব ইনফরমেশন খাতায় লিখে দেখবেন সব কিছু সহজ হয়ে যাচ্ছে। VD টা হচ্ছে 0.7। এরপর the MOSFET has V threshold। তো threshold কত দেওয়া আছে? 0.5 0.5 ভোল্টেজ। এটা কি? তার threshold ভোল্টেজ। আসলো? লেখেন সবাই লেখেন। দেখছেন? গুড। এখন দেখেন আমার ইনফরমেশন কিন্তু আরো অনেক কিছু দেওয়া আছে। দেখেন আর কি দেওয়া আছে? মোবিলিটি অফ N এবং COX সেটা কত দেওয়া আছে? 0.4। একক নিয়ে টেনশন সমস্যা নেই, একক থেকে কাটাকাটি করে দেব অটোমেটিক। অ্যানসার আসবে মিলি অ্যাম্পিয়ার অথবা কিলো। আচ্ছা এরপরে W/L সেটা কত? 0.7 W দেওয়া আছে হচ্ছে 0.72, তাই তো? ডিভাইডেড বাই 0.1। ওই তো কাটাকাটি। আচ্ছা 0.72 বাই হচ্ছে 0.1। দুই পাশ থেকে মাইক্রোমিটার কাটাকাটি হয়ে যাবে। আর তো কিছু দেওয়া নেই। ল্যাম্বডা মান দেওয়া আছে। ল্যাম্বডা মান দরকার নেই, বিশুদ্ধতা নেই। ল্যাম্বডা মান কি? ল্যাম্বডা মান কি? তাহলে এবারে একটু খেয়াল করো, আমাকে বলেছি রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত। সবাই একটু মনোযোগ দেবে একটা। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত এটা জানতে চাই। এখানে ভোল্টেজ কত? এখানে ভোল্টেজ কত? ভিডিটা কত? 0.7 না? তাহলে আমি এখানে কারেন্টটা কি বলতে পারি? কোথায় লিখবো? এখানে লিখি। হ্যাঁ না এটা মুছতে তো আবার সূত্র মুছতে হবে। আর মোস্ট গণিত লেখা হবে। আচ্ছা উপরে লিখি, কারেন্টের নাম আমি দিলাম I। এটা কি ড্রেন কারেন্ট। এটা কত হচ্ছে? 1.8 মাইনাস VD বাই R না, তাই তো? এখন দেখেন আমি R কে এই পাশে নিয়ে আসি, তাহলে R ইকুয়ালস টু কত হবে? 1.8 মাইনাস এই VD এর ভ্যালু কত? 0.7 না, তাহলে 0.7 এরপর হয়ে গেল কত? I। আসলে তো সবাই বুঝতে পারছি কিভাবে আসলো কি? কে বুঝেন নাই? বুঝছি? হ্যাঁ দেখেন আর বুঝছি স্যার। বুঝছেন? না বুঝেন নাই এরকম আছে তো? হ্যাঁ আমাকে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে বলছে, ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স ভ্যালু। তো এখন এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি ওহমের সূত্র খাটাই V বাই I, তাহলে R এর ভ্যালু পেয়ে যাব না? V = IR। তো এখান থেকে তাহলে R I এর জন্য কি করব? V ডিভাইড বাই R না, তাহলে V মানে কি ছিল? ভোল্টেজের পার্থক্য। তাহলে R কার মাঝে আছে? এখানে আছে না, তাহলে দুই পাশে ভোল্টেজ কত? 1.8 আর আরেকটা কত? 0.7। V এর ভ্যালু 0.7, তাহলে I এর ভ্যালু কত হবে? এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই R না, তাই তো? তাহলে এটাই বললাম ID = হচ্ছে 1.8 মাইনাস 0.7 বাই হচ্ছে R। ক্লিয়ার? এরপরে দেখেন R এর ভ্যালু জানতে চাইছে, তাহলে R এর ভ্যালুটা এই পাশে আনলাম, ID কে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে R এর ভ্যালুটা আসছে। এখন যদি আমি ID এর ভ্যালুটা বের করতে পারি, মানে MOSFET এর কারেন্টের ভ্যালুটা বের করতে পারি, তাহলে কি R এর ভ্যালু বের করতে পারবো না? জি স্যার। সবাই তো একমত?
ওকে, এখন আমাকে বলেন, আচ্ছা লেকচার চলবে তো? এখন আমাকে বলেন আইপির ভ্যালুটা আমি কেমনে বের করতে পারবো? ওই ফর্মুলা দিয়ে পাবো। গুড। এখন আমরা এই ফর্মুলা ইউজ করব না এটা ইউজ করব? এটাই হচ্ছে মেইন জিনিস। পরীক্ষা হলে খেয়াল রাখবেন এইটা লিনিয়ারে আছে না স্যাচুরেটেড আছে। বুঝা গেছে? পরীক্ষা হলে যদি কোশ্চেন আসে এই জিনিসটা ঘোরানো আসবে, হয় এটা আসবে নয় এটা আসবে। তো এখন আমি কি চেক করব যে এখানে আসল অবস্থা কি, এটা কোন রিজিয়নে আছে। হ্যাঁ বলেন। লিনিয়ারে থাকবে এটা 0 লিনিয়ার না কাটাতে থাকলে 0, লিনিয়ারে থাকলে এই সূত্রটা হবে এবং স্যাচুরেশনে থাকলে এটা কোর্স পার্টিতে দেখা আছে। এখন দেখেন এইখানে আমাকে বলেন যে VDS সোর্স ভোল্টেজ কত? 0 না? 0 তো তাহলে VDS আসলে কত হবে? VDS হবে VD মাইনাস VS। তাহলে VS যদি 0 হয় তাহলে VDS এর ভোল্টেজ কত হবে? 0.7 তাহলে VD এর ভোল্টেজ VS কত হচ্ছে? 0, তাহলে সেটা কত হবে? 0.7। ক্লিয়ার? দেখা যাচ্ছে এতটুকু? আচ্ছা আচ্ছা এটা বুঝে কি? হ্যাঁ হ্যাঁ কি কি আচ্ছা এটা দেখা যায় না? আচ্ছা এই টিচার যাবো দেখি এখন আমি এটা ইউজ করবো না এটা ইউজ করবো, এটা আমার কোন কনসার্ন না। এখন আমি কি করলাম VDS বের করলাম, আমি চেক করব কি এইটা চেক করব, না হলে এইটা চেক করব কোনটার সাথে মিলে। তাহলে VDS এর ভ্যালু কত হচ্ছে? 0.7। এখন আমাকে বলেন VGS এর ভ্যালু কত? VGS সমান সমান কি হবে? VG মাইনাস VS না? VS এর ভ্যালু কত? 0। VS কে যেটা না এখানে গ্রাউন্ডের সাথে, তার মানে 0। G এর ভ্যালু কত বলো তো? গেট ভোল্টেজ কত? হ্যাঁ 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 VG মাইনাস VS। VS তো অলওয়েজ 0 আমার এখানে। VG এর ভ্যালু কত বলেন? আর এটা তো 0.7 হবে। গুড। বুঝছেন কিভাবে 0.7 হবে? আচ্ছা কে কোথায় হারাইছেন একটু বলেন, আমি এখান থেকে শুরু করতেছি। এটা বুঝতে পারছি? এটা বুঝছেন? দেখেন আমি এটা কেন করতেছি, আমার উদ্দেশ্য কি? আইডি বের করা। আইডি বের করলে আমি আর বের করতে পারবো, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা একবার লাস্ট বেঞ্চ ক্লিয়ার? ক্লাসে মন নাই। আচ্ছা এতটুকু বুঝলাম? আচ্ছা বুঝছি প্রেজেন্টার ও কিন্তু ভালো প্রেজেন্টেশন দেয় ওই যে একবার লাস্টে। আচ্ছা তো এখন যেটা হচ্ছে এটা বুঝতে পারছি, একবার লাস্টে কোন জিজ্ঞেস করছি। আচ্ছা সো দেখেন এখন আমার দেখতে হবে আমি আইডি এই ফর্মুলা ইউজ করে আইডি বের করব না এই ফর্মুলা ইউজ করব। তো আমার দেখার জিনিস কি VDS VGS এবং VDS তিনটা জানা জিনিস, তাই তো? তাহলে আমি এখন এখানে চেক করলাম VDS এর ভ্যালু কত আসছে? 0.7। VGS এর ভ্যালু কত? VG টা দেখেন এই VG টা কি VD এর সাথে যুক্ত না, তাহলে VG এর ভ্যালু কত হবে? 0.7 VGS এর ভ্যালু 0.7। VD এর ভ্যালু কত কোশ্চেনে দেওয়া আছে? 0.5। ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলেন VDS পেলাম, তাহলে এখান থেকে যদি আমি VGS মাইনাস VT করি তাহলে কত পাবো? 0.7 মাইনাস 0.5 কত আসে? 0.2 আসে না? এবং তাহলে আমি কি বলতে পারি VDS এর ভ্যালুটা কি VGS মাইনাস VT এর চেয়ে বড় না? তাহলে ওটা কি এই সূত্রটা ফর্মুলা মেইনটেইন করে না? দেখেন VDS এর ভ্যালু কত আসছে? 0.7। VGS মাইনাস VT ওর ভ্যালুটা কত আসছে? 0.2। আমার সূত্র কি এটা ফলো করে না এটা ফলো করবে? VDS এর ভ্যালুটা এখানে কি লেস দেন আর এখানে VDS এর ভ্যালুটা গ্রেটার দেন, দ্যাট মিন্স এটার ভ্যালুটা কি বেশি। তো আমি কি বলতে পারি কারেন্টের সূত্র কি হবে এটা? তো এই সূত্র দেখেন এইগুলির ভ্যালু দেওয়া আছে, দেওয়া আছে
VGS এর ভ্যালু আমি জানি 0.7, VT এর ভ্যালু জানি 0.5, তো বসিয়ে আমি জাস্ট ID বের করব, ID এখানে বসিয়ে আর দেব, বুঝছি? তো আমার মেইন কনসার্ন ছিল এটা আসলে কোন রিজিয়নে আছে এবং কোন এর সূত্রটা বলবে, এটাই আমার কনসার্ন ছিল। সো আপনাদের যদি খেয়াল করেন পরের স্লাইডে এখানে সলিউশন দেওয়া আছে, ক্লিয়ার? এই যে আইডি বের করবেন, এটা স্যাচুরেশন রিজিয়ন, আইডিটা সূত্র বসে আইডি বের করলেন এবং আর এর ভ্যালু হবে আর এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 34.4 কিলো। এটা সবাই বাসায় এসে প্র্যাকটিস করবেন, ক্লিয়ার? আচ্ছা, আপনাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত।